হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প সিনিয়র খালাতো বোন যখন বউ। অনেক রোমান্টিক একটি গল্প। পর্ব ৩। হঠাৎ আম্মু আমার রুমে এলো আর শুরু হয়ে গেল আমার বকা খাওয়া। এর জন্যই তোকে মোবাইল কিনে দিতে চাই না। কেন? আমি কি করলাম? এই তো সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকিস। আচ্ছা ঠিক আছে, কম করে চালাবো। এই ডায়লগ বাদ দে, খাবার খেতে আয়। আমিও খেতে বসে গেলাম। খাবার সময় কে যেন কল দিল। দেখি যে রুহি কল দিয়েছে। না, ওর সাথে আর কোনো কথাই বলবো না। কথা বলা তো দূরের কথা, ওর মুখ পর্যন্ত দেখবো না। বারবার কল দিচ্ছে আর আমি ভদ্র ছেলের মতো ওর কলটা কেটে দিচ্ছি। এখন আমার চরম বিরক্ত লাগছে। কি ফালতু মেয়ে বুঝি না। দেখছি বারবার ওর কল কাটলাম, তারপরেও আমাকে কল দিয়েই যাচ্ছে। একটু পর মেসেজ দিল। মেসেজে লিখেছে, প্লিজ কলটা ধর, আমাকে ক্ষমা করে দে, আর কোনোদিন তোর সাথে বাজে ব্যবহার করব না। এরকম আরও কয়েকটা মেসেজ দিয়েছে। এখন যতই বলুক আমার সাথে বাজে ব্যবহার করবে না। কয়েকদিন পর ঠিক আবারও আগের রূপে ফিরে আসবে। মোবাইলটা অফ করে দিলাম। একটু পরেই আম্মুকে কে যেন কল দিল। আম্মু কথা বলা শেষে আমার কাছে এলো। তুই একটু তোর খালার বাসায় যা তো, কেন? কিছু কাজ আছে। তার মানে রুহি কল করে ডেকেছে? আমি তো যাব না, আমার একটু কাজ আছে, আজ যেতে পারবো না। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি তো। আগে খালার নাম শুনলেই লাফাতি, আর এখন যেতেই যাচ্ছিস না। কিছু না, আমি গেলাম। ধুর, কিছুই ভালো লাগছে না। সব দিক দিয়েই প্যারা। একা একা ভালো লাগছে না। দেখি এক বন্ধুকে কল দিলাম। কোথায় আছিস? বাসায়। কেন? ভালো লাগছে না, তুই আয় তো। মামার দোকানে বস, আমি আসছি। গেলাম চাওয়ালা মামার দোকানে। এই দোকানে বসে আমরা আড্ডা দিই। কি খবর মামা? মন খারাপ দেখাচ্ছে যে। না, সেরকম কিছু না। চা দিব তোমারে? দেন। দেখি ফেসবুকে ঢুকে কিছুই নাই, কয়েকটা নোটিফিকেশন মাত্র। বাস্তবেই কেউ খোঁজ নেয় না, আর এটাতে ফেসবুক। এই নাও তোমার চা। চাটা নিলাম, চায়ে চুমুক দিব, আর ঠিক তখনই পেছন থেকে কে যেন আমার মাথায় টোকা দিল, আর আমার চায়ের কাপ থেকে কিছু চা পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখি রানা তার 28টা দাঁত বের করে হাসছে। হালাতপুত, মাথায় মারলি কেন? কোন কথা ক? তোরে মারমু না তো কারে মারমু? চুপ শালা, বস। আমাকে কি চা তোর বাপ খাওয়াইবে? বাপ কেন খাওয়াতে যাবে? তোর হাত নাই? চুপ কর আর চা অর্ডার দে। রানা আর আমি চা খাচ্ছি আর গল্প করছি। মনটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। মন যতই খারাপ থাকুক, পাশে একটা ফ্রেন্ড থাকলে সব ঠিক হয়ে যায়। চা খাওয়া শেষে চল একটু হেঁটে আসি। চল। হাঁটতে গেলাম। কে যেন আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখি প্রিয়া। প্রিয়া আগে আমাদের সাথেই পড়তো, কিন্তু কিছু কারণে অন্য জায়গায় চলে গিয়েছিল। কি রে, এত ডাকছি, দাঁড়াস না কেন? বুঝতে পারেনি। আমি আর প্রিয়া টুকটাক কথা বলছি, মাঝখানে রানা বলে উঠলাম, পাশে রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে গল্প কর। আমরা তিনজন গেলাম রেস্টুরেন্টে। আমি বুঝতে পারছি রানার মন খারাপ, কারণ ও প্রিয়াকে ভালোবাসতো আর এখনও বাসে। আমরা বসতে যাব, ঠিক তখনই রানা বলল ও নাকি ওয়াশরুমে যাবে। আমি আর প্রিয়া গল্প করছি। প্রিয়ার একটা জিনিস খুব বাজে, কথা বললে গায়ের উপর পড়বে। যাই হোক, কথা বলছি, হঠাৎ কোথায় থেকে যেন রুহি চলে এলো, আর সাথে সাথেই হাস, এটা তোর কাজ। আমার রাগ চরম পর্যায়ে উঠে গেছে। টাস, আমি যা খুশি তাই করি, তাতে তোমার কি? আজ তুমি বড় বলে বেশি কিছু বললাম না। তুমি আর আমাকে আর তোমার মুখ দেখাবে না। রানা এলো আর আমাকে টেনে নিয়ে এলো। এত জোরে চড় মেরেছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। বাসায় এসে গোসল করে আয়নায় সামনে দাঁড়ালাম। গালটা পুরো ফুলে গেছে। আম্মুকে খাবার আমার ঘরে নিয়ে যেতে বললাম। খাবার খেয়ে শুয়ে পড়লাম। ব্যথার কারণে ঘুমাতেও কষ্ট হচ্ছে। রাতের বেলা শরীরটা হালকা জ্বর এলো। হঠাৎ আম্মুকে কে যেন ফোন করেছে। কথা বলা শেষে আম্মু এসে আমাকে যা বলল, তাতে আমি কি করব বুঝে উঠতে পারছি না। কথা বলা শেষে আম্মু বলল যে, রুহির সাথে কি তোর কিছু হয়েছে? কই
না তো, কেন? রুহি নাকি সকাল থেকে ঘরে ঢুকে বসে আছে, কাউকে কিছু বলছে না আর ঘরেও ঢুকতে দিচ্ছে না। এ তো আমি কি করব? রুহি তো তোর কথা শোনে, তাই বলছিলাম মেয়েটাকে একটু দেখে আয়। না, আমি যেতে পারবো না। যা বলছি। যাচ্ছি তো, এত ধমকাও কেন? যাই হোক, শরীরটা একটু ব্যথা ব্যথা করছে, মনে হয় জ্বর আসবে। বাইকের চাবিটা দাও। এই নে। গ্যারেজ থেকে বাইকটা বের করলাম, অনেক দিন থেকে চালাইনি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খালার বাসার উদ্দেশ্যে। একটুখানি রাস্তা, তাও বাইক নিয়ে যাচ্ছি, কারণ অনেক রাত হয়েছে। খালার বাসায় পৌঁছে গেলাম। এসেছিস বাবা? না এসে কি করব বলো? কোথায় রুহি? ওর রুমে। আচ্ছা, দেখি কি করা যায়। তুমি টেনশন নিও না তো। আমি গেলাম রুহির ঘরের সামনে, একটু ঠেললাম। দরজা ভেতর থেকে বন্ধ করা আছে। একটু ডাক দিয়ে দেখি, যদিও বা দরজা না খোলারই কথা, কারণ ও এরকম করছে আমার খারাপ ব্যবহারের জন্য। রুহি, রুহি, না, কোনো শব্দ নেই। রুহি, এই রুহি, দরজা খুলো। অবাক কাণ্ড, রুহি দরজা খুলে দিল। দরজা খোলার পর কোনো কথা না বলে আবার গিয়ে শুয়ে পড়ল। আমি রুহির পাশে গিয়ে বসলাম। রুহি কান্না করছে। এই রুহি, আমার দিকে তাকাও, মাথায় হাত দিয়ে। রুহির কান্না আরেকটু বেড়ে গেল, কিন্তু কোনো কথাই বলছে না। প্লিজ কথা বলো। তুমি যদি আমাকে সবার সামনে চড় না মারতে, তাহলে তো আমি এরকম বাজে ব্যবহার করতাম না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমার সাথে বাজে ব্যবহার করব না। আর আজ যে মেয়েটির সাথে কথা বলছিলাম, ওটা আমার ছোটবেলার বন্ধু ছিল। অনেক দিন পর দেখা, তাই একটু কথা বলছিলাম। আমার কথাটা শেষ হওয়া মাত্রই রুহি আমাকে তার সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল, এত জোরে যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। যাই হোক, লাইনে এসেছে, এবার একটু বাঁচিয়ে দেখা যাক। আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তাতে তোমার কি? রুহি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আমার চুলের মুঠি ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট জোরে লাগিয়ে দিল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, শুধু তার নরম ঠোঁটের ছোঁয়া ছাড়া। একটু পর আমাকে ছাড়লো আর বলল, তুই কি বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? কি 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 বলছো? হ্যাঁ, আমি তোকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। কিন্তু প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আর যদি তুই আমাকে ফিরিয়ে দিস, তাহলে আমি এখনই সুইসাইড করব। কারণ আমি তোকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারি না। আমি কি বলবো বুঝতে পারছি না। কি হলো বল, আমাকে ভালোবাসিস না তুই? গালে হাত দিয়ে, চলো আগে খাবো, সকাল থেকেই না কিছুই খাওনি। কথা ঘুরানোর চেষ্টা করলাম। আগে বল ভালোবাসি। আমি যে এখন কি করি? ভালোবাসি না বলেই মরবে? হ্যাঁ, বললে আমি মরব। আমিও যেহেতু রুহিকে পছন্দ করি, তাই অজ্ঞাত আমিও বললাম আমিও তোমাকে ভালোবাসি। আর সাথে সাথেই রুহি আজকে আমাকে জড়িয়ে ধরল। আর ঠিক ওই সময় গল্পটি কেমন লাগছে এখনই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।